আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে ফিল্ড ডিউ টু লং স্ট্রেট ইউনিফর্মলি চার্জ ওয়্যার। এই কোশ্চেনটা আমাদের 2020 সাল এবং 2022 সালে কিন্তু এসেছে। তো এটা বাংলায় হচ্ছে যে অসীম দৈর্ঘ্যের চার্জ রেখার জন্য তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে E = λ/2πr∈0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের অন্যভাবেও আসতে পারে যে অসীম দৈর্ঘ্যের চার্জ রেখা না লিখে কিন্তু এখানে লিখতে পারে যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। তো ওই একই অ্যান্সার, একই আমরা তড়িৎ ক্ষেত্রের মান এটাই পাবো। তো এটা প্রমাণ করার জন্য দেখো এরকম একটা চিত্র লাগবে আমাদের। তো এই চিত্রটা আমরা কিভাবে এঁকেছি সেই বর্ণনাটা এখানে আমাদের লিখে নেওয়া আছে। দেখো, তো প্রমাণের মধ্যে আমরা এই বর্ণনাটা লিখবো যে সুষমভাবে চার্জিত অসীম দৈর্ঘ্যের একটি তার বা চার্জ রেখা বিবেচনা করি। তো এটা হচ্ছে আমাদের সুষমভাবে চার্জিত একটা রেখা বা তার, তো যার একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে ল্যামডা। একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে ল্যামডা। তো চার্জ রেখা হচ্ছে আর দূরত্বে পি বিন্দু তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো দেখো এই চার্জ রেখা হতে আর দূরত্ব, এই পি বিন্দুর আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। এই পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র আমরা নির্ণয় করব যেটা চার্জ রেখা থেকে আর দূরত্বে অবস্থিত। তো দেখো এটা করার জন্য আমরা আরেকটা এখানে যে সিলিন্ডারটা এঁকে নিয়েছি, আমরা এই সিলিন্ডারটা কিভাবে আঁকবো সেই বর্ণনাটা এখানে লিখে নিব। এখন চার্জ রেখাকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের একটি সিলিন্ডার কল্পনা করি, তাহলে পি বিন্দু সিলিন্ডারের পৃষ্ঠে অবস্থান করবে। তো দেখো এই পি বিন্দু কিন্তু এই সিলিন্ডারটার পৃষ্ঠে কিন্তু অবস্থান করবে। তো দেখো আমরা যদি এটাকে একটা সিলিন্ডার কল্পনা করি, এই যে তলটা আছে এই তলটাই হচ্ছে আমাদের এই তলটা, এবং এই পাশটা এবং এই পাশটা, এই দুই পাশ হচ্ছে আমাদের এই পাশটা এবং এই পাশটা। তো দেখো এই সিলিন্ডারের এই পৃষ্ঠের উপরে এই পি বিন্দু কিন্তু, তো আমরা কিন্তু গসের সূত্র থেকে কিন্তু এই পি বিন্দুর যে তড়িৎ ক্ষেত্র সেটা কিন্তু নির্ণয় করে ফেলতে পারি। তো গসের সূত্র অনুযায়ী কী লিখতে পারি আমরা, দেখো গসের সূত্র আমাদের ক্লোজ ইন্টিগ্রেশন অফ E.ds cos θ = হচ্ছে আমাদের Q/ε0। এটা কিন্তু আমরা গসের সূত্র থেকে পাই। তো দেখো এখানে আমাদের ই হচ্ছে এই দিকে উপরের দিকে ক্রিয়া করছে, বা এখান থেকে নিচের দিকে ক্রিয়া করছে, লম্বভাবে উপর দিকে ক্রিয়া করছে। এবং দেখো এখানে আমরা পি বিন্দু নিয়েছি, তো পি বিন্দুতে যদি একটা আমরা ছোট একটা ডিএস যদি আমরা কল্পনা করে নেই, দেখো ডিএস এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল, ডিএস কল্পনা করলাম। তো এই ডিএসের কিন্তু যে দিক হবে সেটাও কিন্তু হবে এই লম্ব বরাবর বাইরের দিকে। তো দেখো ডিএসের দিক এবং এই তড়িৎ ক্ষেত্রের দিক কিন্তু একই দিকে, বা আমরা লিখতে পারি θ = 0 ডিগ্রি। এখানেও কিন্তু আমাদের θ = 0 ডিগ্রি। তো দেখো এখানে কি হয়ে যাবে, E.ds হয়ে যাবে, কারণ cos θ 0 ডিগ্রি হলে কসের মান হয়ে যায় 1। তো দেখো, তো এখন দেখো এই যে আমরা কিউ লিখলাম, কিউ কিন্তু আমাদের পুরো যে তারটা আছে বা ইউনিফর্মলি চার্জ যে ওয়্যার সেটার সম্পূর্ণটার চার্জ হচ্ছে আমাদের কিউ। তো আমরা এখানে কিন্তু এল দৈর্ঘ্য নিয়েছি, দেখো এল দৈর্ঘ্য নিয়েছি। তো এল দৈর্ঘ্যের চার্জ কত হবে, তো এটার একক দৈর্ঘ্যের চার্জ হচ্ছে আমাদের ল্যামডা। তো এল দৈর্ঘ্যের চার্জ হবে আমাদের এল ল্যামডা। তো দেখো এই কিউ এর জায়গায় আমরা এল ল্যামডা লিখে ফেলবো, আর আমাদের নিচে আছে ε0। তো এখানে যদি আমরা লিখে নেই এল দৈর্ঘ্যের চার্জ হবে আমাদের এল ল্যামডা। তো এল ল্যামডা আমরা এখানে বসিয়ে দিলাম। তো দেখো আগের মতোই আমরা ইকে বাইরে রাখবো এবং ডিএসকে ইন্টিগ্রেশন করে দিব। এখানে আমাদের এল ল্যামডা বা ε0। তো দেখো ডিএস আমরা এখান থেকে কিন্তু নিয়েছি। তো ডিএসকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমরা এই যে অংশটা আছে এই পৃষ্ঠের অংশটা, শুধুমাত্র এই পৃষ্ঠের অংশটার যে তল আছে এই ক্ষেত্রফলটাই কিন্তু আমরা পাবো। তো এই সিলিন্ডারের এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2πr∈L। এটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের 2πr∈L। তো আমরা
ডিএইচকে যখন ইন্টিগ্রেশন করব তখন আমরা পাবো ই ইন্টু 2 পাই RL। তো এখানে আর হচ্ছে এই আর হচ্ছে আমাদের এই অঙ্কটা এবং এল হচ্ছে আমাদের এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল। তো দেখো 2 পাই RL এল ল্যামডা বাই এপসাইলন নট, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। মানে এই পাশে যদি আমরা দেখি তো এই পাশে শুধু আমরা ই রেখে বাকি সব কিছু আমরা এই পাশে পার করে দেবো। দেখো এল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই RL এবং এপসাইলন নট কিন্তু নিচের থেকে যায়। তো দেখো এই এল আর এই এল কিন্তু আমরা কাটা দিয়ে দিতে পারি। তো দেখো আমাদের শুধু ই ইজ ইকুয়াল টু পাবো ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই আর এপসাইলন নট। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ। দেখো 2 পাই আর এপসাইলন নট, তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো খুব কত সহজেই কিন্তু কয়েক লাইন মাত্র আমরা ক্যালকুলেশন করে কিন্তু এই ই এর মানটা বের করে ফেলতে পারি। তো তার জন্য আমাদের প্রথমেই কিন্তু এই সিলিন্ডারটা এঁকে নিতে হবে। তো এখন কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই সিলিন্ডারের তো এই পাশেও একটা তল আছে, এই তলটা এবং এই পাশের তলটা। তো এর জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে সেটার মান আমরা এই যে দুইটা তল, এই তল দুইটার জন্য তড়িৎ ক্ষেত্রের মানটা কেন নিলাম না? তো দেখো এই তল দুইটা যে আছে আমাদের, এই তলটা এবং এই পাশের তলটা, এই তল দুটার দিক কিন্তু দেখো লম্ব বরাবর বাইরের দিকে, এটারও লম্ব বরাবর বাইরের দিকে। এবং আমাদের যে তড়িৎ ক্ষেত্র, এই তারটার জন্য তড়িৎ ক্ষেত্র কিন্তু লম্ব বরাবর এই দিকে। তো দেখো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিন্তু 90 ডিগ্রি একটা কোণ আছে, এই দিক এবং এই দিকের ভিতরে কিন্তু 90 ডিগ্রি একটা কোণ আছে। তো এখানেও দেখো এটা এই দিকে এবং আমাদের তড়িৎ ক্ষেত্র হচ্ছে বাইরের দিকে, তো মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তো আমরা দেখেছি যে যখন দুইটা তলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তখন কিন্তু আমাদের তড়িৎ ফ্লাক্সের মান কিন্তু হয় 0। তো যেহেতু তড়িৎ ফ্লাক্সের মান 0 হয় সেহেতু কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের মানও কিন্তু 0 হয়ে যাবে। তো এই কারণে আমরা এই তল দুইটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই পৃষ্ঠের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা হয় সেই তড়িৎ ক্ষেত্রটাই আমরা নির্ণয় করেছি এবং এই মানটাই হচ্ছে আমাদের এই তড়িৎ ক্ষেত্রের মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু ফার্স্ট ইয়ারে সবগুলো কোর্সেরই কিন্তু ভিডিও দেওয়া আছে এবং আমরা নেক্সটে আর যে কয়টা কোর্স বাকি আছে সেগুলোরও ভিডিও দিব। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তো ধন্যবাদ সবাইকে।